নীল পাখিটির কোনো সীমানা নেই, কোন দেশেতে জন্ম কে জানে, প্রমাণই বা কি, নেই বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা ভিসা, কোন ধর্মের বা বর্ণের কে জানে, কিছুই নেই। তাই মনের আনন্দে উড়ে যাই এক দেশ থেকে আর এক দেশ, আরব সাগরের তীরে বসে গুনগুন করে গান গাই। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারি বলি। সেখান থেকে উড়ে যাই তাসখন্দ, তাসখন্দের মিনারে বসে গোর্কির গল্প শুনে। উড়ে যাই কিউবাই, বুভুক্ষ শিশুগুলির মুখে খাবার তুলে দেয় পাখি। গ্রামের ওই শ্যামলী বধূটি মনের কথা কয় পাখিটির কাছে। এভাবেই চলতে থাকে দিন। তারপর অজাত শত্রু পাখিটিরও একদিন শত্রু তৈরি হলো। মানুষ ভাবল এ তো গুপ্তচর, একে একদম বিশ্বাস নয়, চলল নজরদারি। পাখি এসব কিছুই বোঝে না। উড়তে উড়তে পৌঁছে গেল সীমান্তে। সিপাহী বলল, থামো পাখি। তবুও উড়ে যায় পাখি। এবার ফাইনাল ওয়ার্নিং, ভ্রুক্ষেপ নেই পাখিটির, ডানা মেলে উড়ে যায়। সিপাহী উঁচিয়ে ধরল বন্দুক, প্রচণ্ড গতির বুলেট পাখির শরীর ভেদ করে উড়ে গেল মহাশূন্যে। রক্তাক্ত পাখি লুটিয়ে পড়ল মাটিতে। শেষ নিঃশ্বাস পড়ার আগে একবার চোখ তুলে তাকালো পাখি। তারপর নিশ্চিত হলো, কারণ দেহটি তার পড়ে নোম্যান্স ল্যান্ডে, পরম শান্তিতে চির ঘুমের দেশে পাড়ি দিল পাখি।